ডিজে মন্তব্যে ভাইপোকে তলব আজ সিআইডির। আজ ভবানী ভবনে তলব খোকাবাবুকে। 4 তারিখের পর বাজবে ডিজে। ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অভিষেক। গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা হয় অভিযোগ। পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। আর আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে ভাইপোকে। আর এই নিয়ে সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। তার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সিআইডি হাজিরা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে। তাকে তলব করা হয়েছে। 4 তারিখের পর বাজবে ডিজে। ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন। গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা হয় এই মন্তব্যের প্রেক্ষিতে মামলা। এবং অভিযোগ দায়েরের পর আজ তদন্তভার নিয়েছে যেহেতু সিআইডি, তাকে তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি বেলা 12টায়। বিস্তারিত কথা বলবো, যেমনটা বলছিলাম সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সেক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন নাকি? যেহেতু এই মামলার ক্ষেত্রে রক্ষা কবচ নেই তার, তাই রক্ষা কবচের জন্য দ্বারস্থ হবেন আদালতে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তাতে সিআইডি অভিষেককে যত রকম কাণ্ডে যত রকম মামলার পরিপ্রেক্ষিতে তলব করবে, প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, তলবে সাড়া দিতে হবে, হাজিরা দিতে হবে। তার রক্ষা কবচ এক্ষেত্রেও আছে, আগের ক্ষেত্রেও আছে। অর্থাৎ বিধানসভায় শৈজাল কাণ্ড, সেখানে যেমন তার রক্ষা কবচ, তেমনি তারই একটি অনুচ্ছেদে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল পরবর্তী যে মামলাগুলি রয়েছে সেক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পাবেন। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে আমরা ইতিমধ্যেই গাড়ি তৈরি থাকতে দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যে গাড়িটি ব্যবহার করেন সেটি এখনো পর্যন্ত ওই গেট তার অপর প্রান্তে আছে। এই 3টি গাড়ি প্রত্যেক দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোনো হাজিরার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনে যায়। আমরা এই মুহূর্তে যে সাদা গাড়ি দেখতে পাচ্ছি, এই সাদা গাড়ির সঙ্গে সামনের 2টি কালো গাড়ি, প্রত্যেকটি গাড়ি বাইরে অর্থাৎ পার্কিং লট থেকে বার করে ধোয়া মোছা চলছে, যার অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল গভীর রাতে সিজিও কমপ্লেক্স থেকে ইডির জিজ্ঞাসাবাদের একটা ম্যারাথন পর্ব শেষ করে ফিরেছেন এবং তারপর আবার আজকে সকাল 11:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে ভবানী ভবনে 12টার মধ্যেই পৌঁছে যাবেন, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। নিঃসন্দেহে একাধিক জিজ্ঞাসাবাদ, একাধিক হাজিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর পাহাড় প্রমাণ চাপ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে ঘুমানোর সময়টুকু বাদ দিলে কার্যত আর বিগত কয়েকদিন নিজের বাড়িতে থাকতে পারেননি। আগামী কয়েকদিনও নিজের বাড়িতে তিনি কতক্ষণ থাকবেন আর বিভিন্ন জায়গায় তিনি কত ঘন্টা করে হাজিরা দিয়ে বেড়াবেন, এটা এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে অন্যতম চর্চার বিষয়। মধুবন্তী, সঙ্গে থাকো। যে মন্তব্যের প্রেক্ষিতে আজকে এই জেরা বা তলব সিআইডির পক্ষ থেকে, সেই মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ বাংলায় থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।